তোমরা অনেকভাবেই খেয়ে দেখেছো, কিন্তু একবার এইভাবে যদি না খেয়ে থাকো অবশ্যই করে দেখো, দুর্দান্ত হয়। একবার অবশ্যই ট্রাই করো। সম্পূর্ণ ভাতটাই কিন্তু এই শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো, কুমড়ো শাকগুলো তো কেটে নিয়েছি, সেটা দেখালাম না। ভালো করে কেটে এখানে লবণ দিয়ে একটু হালকা গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। যে কোনো সময়ে কিন্তু শাক পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবুও একটু গরম জল দিয়ে লবণ দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে শাকের মধ্যে কোনো যদি মানে পোকামাকড় থাকে সেটাও পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। শাকটা বাজার থেকে কেনা না, গাছেরই শাক, মানে আমাদের গাছের শাক, সেহেতু কীটনাশক কিছু স্প্রে করা নেই। বাজার থেকে কেনা হলে তো অবশ্যই কীটনাশক স্প্রে করা থাকে, সেইগুলো কিন্তু খুব ক্ষতিকর, তাই অবশ্যই করে রেখো। দেখো, তার মধ্যে দেখো জলটা দিয়ে রেখেছিলাম, তো দেখো কীরকম একটা তেল বেরিয়েছে। আর এখানে মুগ ডাল দেখো আমরা ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার মাঝখানে মশলাপাতিগুলো করেছি, মানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। ডাল দিয়ে আজকে শাকটা হবে, মানে মুগ ডাল দিয়ে শাকটা হবে। অবশ্যই যারা দেখতে শুরু করেছো তারা লাইকটা দিয়ে শুরু করে দিও। দেখো, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি বড় চামচে 1 চামচ মতন। সেটাকে একটু গরম হতে দেবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমাদের ঘরে রান্নাঘরে যে গোটা জিরে থাকে, সেই জিরেই কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। অতিরিক্ত অন্য কিছু মশলা কিন্তু লাগছে না। এখানে শুকনো লঙ্কা 2টো মতন দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, যাতে একটা সুন্দর গন্ধ আসে, একটা রঙও আছে, একটা ঝাঁঝালো কিন্তু গন্ধ চলে আসবে। যে কোনো ফোড়ন কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হয়, তা বলে পুড়িয়ে ফেলবে না, সুন্দর করে হালকা করে ভেজে নেবে, ঠিক আছে? গ্যাসের ফ্লেমটা একদম একটু মিডিয়াম রেখে মশলাটা কিন্তু ফোড়নটা ভাজবে। দেখো, এখানে ভাজা হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটা মতন পেঁয়াজ, মানে ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইটাই কিন্তু দিয়ে দিয়েছি। সেটাকে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে হালকা করে, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আর নরম হওয়ার জন্যে অবশ্যই একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা মানে নরম হয়ে যায়, সেই জন্যে লবণটা দিয়ে কিন্তু আমরা ভাজছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রেখে ভাজতে হবে। আমি ইন্ডাকশানে করছি, সেহেতু আমি কিন্তু ইন্ডাকশানের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। দেখো, সুন্দর করে কিন্তু হালকা করে পিঙ্ক করে একটু ভেজে নিয়েছি। দেখো, পেঁয়াজের কালারটা বুঝতেই পেরেছো, সাদা থেকে একটু পিঙ্ক হয়েছে। এই পর্যায়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য, একটু রঙের জন্যে, খুব বেশি নয়। সেটাকেও কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, যাতে ভালো করে মিশে যায়। আর সামান্য দিয়ে দিচ্ছি রসুন কোচানো। রসুন কিন্তু কুচিয়ে রেখেছি একদম, সেই রসুন কিন্তু দিয়ে দিলাম। সামান্য রসুন দিয়ে সুন্দর করে আমরা এটাকেও ভেজে নেব। রসুনটা তেলের ওপর আগেও দিতে পারো, পেঁয়াজের আগে, সেটাও কিন্তু সুন্দর গন্ধ আসে। আর পরেও দিতে পারো, মানে পেঁয়াজ একটু হালকা ভাজার পরেও রসুনটা দিয়ে কিন্তু এইভাবে ভাজতে পারো। মানে যারা যেভাবে খাও তারা কিন্তু সেইভাবেই দেবে। মানে তেলের ওপরে রসুন দিলেও কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। দেখো, একটু কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটু আদা কোড়া, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি। আর তেলটা যেহেতু কম পরিমাণ, সেই জন্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা শুকিয়ে যাচ্ছে, সেই জন্য একটু সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। একটু জল দিলে কি হয়, মশলাটা কষাতে, মানে তেলটা কম থাকলে মশলাটা কষাতে সুবিধা হয়। আর তেল কম দিয়ে যখনই রান্না করবে, তখন একদম মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু রান্না করবে, তাহলে মশলা কষাতে কিন্তু অসুবিধা হয় না। সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেবে।
আর শাক বলো ডাল বলো অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই স্বাদটা থাকে না। তাই মানে অল্প কিছু মশলা দিয়েই কিন্তু রান্না করলে শাক বলো ডাল বলো সেইগুলো দারুণ খেতে হয়। দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। তখনই আমি এই কুমড়ো শাকটা জল থেকে তুলে ছেঁকে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে কুমড়ো শাকটাকে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নরম করে নিতে হবে। কুমড়ো শাকের কিন্তু একটা আলাদাই গন্ধ থাকে, আলাদা টেস্ট থাকে। মানে লাউ শাকের একটা আলাদা টেস্ট, কুমড়ো শাকের আলাদা টেস্ট, তারপরে চাল কুমড়ো শাক সেটাও একটা আলাদা টেস্ট। সবার কিন্তু আলাদা আলাদা টেস্ট থাকে। কুমড়ো শাকের আলাদা একটা গন্ধ থাকে, যেটা মানে দেখবে নাড়াচাড়া করতে করতেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। আর জলও বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এই যে ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল থেকে ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল সমেত দিলাম না, তাহলে কি হবে, শাকের সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আমি এখানে কাঁচা মুগ ডালই ব্যবহার করেছি। তোমরা যদি চাও ভেজে নিতে পারো, শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে ধুতে পারো। ধুয়ে যারা কাঁচা মুগ ডালের টেস্ট ভালোবাসো না তারা আগে থেকে একটু ভেজে নেবে। আমি এইভাবেই করি, তাই আমি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। সুন্দর করে মুগ ডালটাও শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিই। আমাদের কিন্তু এইভাবে খেতে বেশ ভালো লাগে। তাই জানি না, অনেকে কিন্তু এইভাবেও খায়, আর অনেকে আবার কাঁচা মুগ ডালের টেস্টটা ভালো লাগে না, তাই তারা ভেজে নেয়। এখানে কাঁচা মুগ ডালের সাথে কুমড়ো শাকের একটা টেস্ট দারুণ আসবে কিন্তু। মানে যখনই কষাবে একটা গন্ধ দারুণ আসবে, মানে অন্য রকম গন্ধ। আর এখানে দেখো দেখিয়ে দিলাম জল বেরিয়েছে, জলটা শোকাতে হবে। তার মধ্যে কিন্তু এখানে ডালটাও কিন্তু মানে জলটা টেনে নেবে অনেকটা। আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ তখন হলুদ গুঁড়োটা খুব কম পরিমাণ দিয়েছিলাম, তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটাকেও মিশিয়ে নিচ্ছি। এক থালা ভাত কিন্তু এই শাক দিয়েই খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায়, আর এতটাই টেস্ট। আর কুমড়ো শাকের তো একটা আলাদাই গন্ধ। বাচ্চাদের দিলে কিন্তু ওরাও কিন্তু নতুন মানে এই শাকের টেস্টটা যারা খায়নি এখনও, তারা কিন্তু ট্রাই করবে। মানে কি শাক, কারণ সব কিছুই খেতে শেখাতে হয় বাচ্চাদের, না দিলে কিন্তু ওরা বুঝতে পারবে না। দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবারে কিন্তু জল দিয়ে দিতে হবে। কুমড়ো শাকটা বেশ নরম হয়ে গেছে, আর ডালটা একটু হালকা শাকের সাথে কিন্তু ভাজাও হয়ে গেছে। দেখো আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে রেখে দেবো, একটু ফোটাতে দেবো, কারণ এখানে মানে ডালটাকে সেদ্ধ হতে হবে। আর শাক থেকেও কিন্তু এখনও অনেকটা জল কিন্তু বেরাবে, কিন্তু এক্ষুনি অনেকটা জল দিয়ে দেবো না, তাহলে কিন্তু ডাল সেদ্ধ হতে অসুবিধা হবে। তাই একটু কম পরিমাণ জল দিয়েই কিন্তু ডালটাকে সেদ্ধ করব প্রথমে, কারণ অনেকটা ডালের মধ্যে জল দিয়ে দিলে তখন বেশি হয়ে গেলে এক তো ফুটতে অনেক সময় নেবে, আর সেদ্ধ হতেও চাইবে না। দেখো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে খুলেছি, মোটামুটি ডালটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু লবণটা চেক করে নিতে হবে, যদি মনে হয় ঠিক আছে তাহলে আর দিতে হবে না, আর যদি মনে হয় যে লবণটা লাগবে তাই লবণ দেবে। অবশ্যই একটু চিনি দেবে, না মিষ্টি দিলে কিন্তু শাকে বলো ডালে বলো একদমই ভাল লাগে না। তাই অবশ্যই কিছুটা মিষ্টি কিন্তু একটু দেবে, মানে খুব কম পরিমাণ। যারা একদমই খেতে পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো, কিন্তু যারা চিনিতে অসুবিধে নেই বা মিষ্টিতে অসুবিধে নেই তারা কিন্তু সামান্য একটু দিও, তাহলে দেখবে টেস্টটা কিন্তু দারুণ আসবে। আমি ডালটা কিন্তু বেশি মানে পাতলা করব না, তাই মোটামুটি এটা রেডি হয়ে গেছে। আর একটু এবার গ্যাসটা বন্ধ করে
একটা স্ট্যান্ডিং টাইম দেবো। আর থালার মধ্যে ভাত নিয়ে নিচ্ছি। আর বলছি না, এর সাথে কিন্তু একদমই কিচ্ছু লাগবে না। আর যেমন টেস্টি ডালটা খেতে, সেই রকম পুষ্টিকর। মুগ ডাল তো অনেকটাই পুষ্টি আছে, তার সাথে কুমড়ো শাক অনেকটাই মানে পুষ্টিকর। অবশ্যই ট্রাই করো, না ট্রাই করলে বুঝতে পারবে না। এখনও যারা লাইক দিতে ভুলে গেছো বা ভিডিওটা দেখছো, তারা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি থেকে থাকো, মানে এসে থেকে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু প্রতিদিনই নতুন নতুন রেসিপির আইডিয়া দিই। মানে সকালের টিফিন থেকে রাত্রিরের ডিনার পর্যন্ত যে কোনো রেসিপি কিন্তু আমার চ্যানেলে পাবে। নিত্যদিনই নতুন নতুন রেসিপি অবশ্যই ট্রাই করো, দেখো আর সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই রেসিপিগুলো ট্রাই করো।